টনি টনি কোথায় গেল? ও মনে হয় চলে গেল বাপ। সালমা তুই টনিকে ফিরে নে মা, ও তোকে অনেক ভালোবাসি। টনি দেখতে দেখতে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 2 নম্বর পর্বটি পেরিয়ে গেল। বর্তমান সময়ে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটক তো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য। ইতিমধ্যে তো পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকের 2 নম্বর পর্বটি আপলোড করা হয়েছে। তো 2 নম্বর পর্বটি এখনো যারা দেখেননি তারা দ্রুত গিয়ে দেখে আসুন। তো 2 নম্বর পর্বে তো খুবই টানটান এবং ইমোশনাল একটি ঘটনা ঘটে গেছে। সেখানে আমরা দেখতে পাই যে পুলিশে কিভাবে রিয়াজকে ধরে। তাকে তো পুলিশে ধরে মূলত ড্রাগ পাচারের মামলায়, এবং সেটাতে তো রিয়াজের দীর্ঘ 18 বছরের জেল হয়ে যায়। আর জেল হয়ে যাওয়ার কারণে তো রিয়াজের স্ত্রী কেঁদে কেঁদে মারা যায়। কিন্তু অবশেষে তো দেখা যায় যে রিয়াজ জেল খেটে বাড়ি চলে আসে। আর অন্যদিকে দেখা যায় যে টনিকে সালমা বাড়ি থেকে বের করে দেয়, এবং টনি বাড়ি থেকে বের হওয়ার পরে রিয়াজকে দেখতে পায় এবং রিয়াজকে নিয়ে সালমাদের বাড়িতে নিয়ে আসে। তো আর বেশি দেরি না করে জানিয়ে দেবো আগামী 3 নম্বর পর্বটি কবে আসবে এবং কবে কি করলে আপনি দেখতে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে দেখতে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 2 নম্বর পর্বটি বেরিয়ে গেল। তো 2 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আর বেশি দেরি না করে এখনই জানিয়ে দেবো 3 নম্বর পর্বটি কবে আসবে। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে পল্লীগ্রাম টিভি সকল আপডেট খবর সকলের আগে দেওয়া হয়ে থাকে। তো ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 3 নম্বর পর্বটি আগামী 2 জানুয়ারি বিকাল 3টের সময় পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে ভাড়া করা বয়ফ্রেন্ড নাটকে 3 নম্বর পর্বটি আপলোড করা হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাংলা নাটকের আপডেট খবর নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।